জাতীয় দলের খেলোয়াড়ে ঠাসা নর্থ জোন। তানজিদ, লিটন, রিশাদদের এই বিসিএলই পাকিস্তান সিরিজের একমাত্র প্রস্তুতির মঞ্চ। সবশেষ ম্যাচে তানজিদ রিশাদের পারফরমেন্স ছিল আপ টু দ্য মার্ক। তানজিদের ব্যাটে 50 আর রিশাদ নিয়েছিলেন 4 উইকেট। ক্যাপ্টেন নাজমুল শান্ত তো বিপিএল থেকেই ফর্মের তুঙ্গে, তবে লিটনের ফর্ম কিছুটা দুশ্চিন্তার কারণ। পাকিস্তান সিরিজের আগে লিটনের ফর্মে ফেরাটা তাই খুবই জরুরি। নর্থ জোনের দ্বিতীয় ম্যাচটা মিরাজের সাউথ জোনের বিপক্ষে, যারা গেল ম্যাচে দেখিয়েছে দারুণ পারফরমেন্স। আফিফের সেঞ্চুরি আলাদাভাবে নজর কেড়েছিল। হাই স্কোরিং পিচে তাই লড়াইটা হবে যে সমানে সমান তার বলার অপেক্ষা রাখে না। অবশ্যই তারা ভালো ক্রিকেট খেলছে, আমরাও আলহামদুলিল্লাহ বগুড়াতে ভালো ক্রিকেট খেলছি। সো কালকে যারা যত কম মিস্টেক করবে তারাই জিতবে। সব গ্রাউন্ডে উইকেটগুলো অনেক ভালো, এনজয় করতেছি, খুব ভালো লাগতেছে আর কি এরকম টুর্নামেন্ট খেলে। অন্যদিকে বগুড়ায় মাঠে নামছে প্রথম ম্যাচে হারা দুই দল, সেন্ট্রাল জোন ও ইস্ট জোন। টুর্নামেন্টে টিকে থাকতে দুই দলের সামনেই মাস্ট উইন সমীকরণ। তবে সমীকরণ নিয়ে না ভেবে জয়ের দিকেই লক্ষ্য রাখছে সেন্ট্রাল জোন। তাসকিন আহমেদ দলে যোগ দেওয়ায় বাড়তি অনুপ্রেরণা পাচ্ছে মাহিদুল অঙ্কনের দলটা। টাইগার কোচিং প্যানেলের সালাউদ্দিন মুশতাকরা আলাদাভাবেই নজর রাখছে তাসকিনদের দিকে। তাসকিন ভাইয়ের মতো একজন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো, মানে বোলার যদি দলে খেলে, সো আমরা যারা ইয়ং আছি বা অপোনেন্ট টিমের জন্য এটা একটা চিন্তার কারণ থাকবে। সো আমার কাছে মনে হয় যে আমরা যে 3জন পেসার আছি বা 4জন যে কয়জনই আছি, সো সবাই খুবই ভালো। সো তাসকিন ভাই থাকাতে আরেকটু শক্তিশালী হলো। খাদের কিনারায় থাকা ইস্ট জোনও এই ম্যাচে জয় পেতে মরিয়া। ব্যাটারদের উইকেটে ভালো বোলিংয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছে পূর্বাঞ্চলের দলটা। বগুড়ার যে উইকেটটা, এখানে আসলে মনে হয় যে আসলে ব্যাটসম্যানদেরই গেম, তবে এখানে যারা ভালো বল করবে বোলারদের আসলে ম্যাচ জেতাতে হবে। সো আমাদের ওই দিকটা একটু ল্যাকিংস ছিল। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।